آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه. উপস্থিত হযরত মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে পবিত্র জামাত আল উলার চতুর্থ জুমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেকটি মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দুরুদ পাকের নজরানা পেশ করছি। আমি কুরআনুল কারীম সূরাতুল বাকারা 104 নম্বর আয়াত তেলাওয়াত করার চেষ্টা করেছি। মূলত সাম্প্রতিক সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তার বিভিন্ন ধরনের শব্দ চয়ন নবীজির ব্যাপারে করা হচ্ছে, যেটা আমরা দেখছি। তো একজন নিজেকে দায়ী ইলাল্লাহ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বক্তব্য, যখন এই ধরনের বক্তব্য আসে, তো সাধারণ মানুষটা কোথায় যাবে? তিনি তো দিন ধর্ম কোরআন হাদিস উনি পড়েন নাই, সেক্ষেত্রে ওনার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। কাউবয় বলা, সাংবাদিক বলা, এই ধরনের শব্দ আপনারা শুনেছেন। একজন সাধারণ মানুষ যখন একজন আলেমের মুখে ধরনের কথা শুনে, তখন উনি বিশ্বাস করেন না এটা ঠিক আছে, যেহেতু আলেম বলেছে। কারণ ওই জায়গায় আমাদের একটা ইমোশন কাজ করে আলেমদের ব্যাপারে। কারণ অনেক সময় আমরা আলেমদের আকীদা, কারণ আমার কাছে কোরআন হাদিস, আমরা যারা সুন্নি আছি আলহামদুলিল্লাহ, যারা আমরা দিন বুঝি না, সুন্নিয়ত বুঝি না, আকীদা বুঝি না, তাদের কাছে আমরা সবাই সমান। তো অনেক ক্ষেত্রে এই ধরনের কথাগুলো আমি গ্রহণ করে নেই, বলেছি ঠিক আছে। আজকের আলোচনা সেজন্য এই বিষয়ের উপর আমাদেরকে কতটুকু নবীজির আলোচনার ক্ষেত্রে, নবীজির ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রে, শব্দ ব্যবহারের ক্ষেত্রে কতটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এটা আমাদের খেয়াল করতে হবে। কোরআন কারীমে যে আয়াতে পাঠ করা হয়েছে, রব্বুল আলামিন ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ঈমানদারদেরকে সম্বোধন করেছে। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, বলেছেন ঈমানদাররা। কারণ ঈমানদারের ঈমান মধ্যে যেন কোনো ধরনের দুর্বলতা না আসে, কোনো ধরনের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন। বিশেষ করে এখানে ঈমানদার বলতে সাহাবায়ে কেরাম, আমরা সবাই যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। রাইনার ব্যাখ্যায় পরে আসছি, তোমরা রাইনা বলবে না, ওয়াকুলু উনজুরনা, তোমরা বলো উনজুরনা, ওয়াসমাউ, এবং তোমরা শুনো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, এবং যারা কাফির মুশরিক তাদের জন্য কষ্টদায়ক আযাব আছে। এখন এই যে আয়াত, এই আয়াতে পাক, এখানে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে। বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আছে, আমাদেরকে নির্দিষ্ট করেছে যে নবীজিকে রায়না বলা যাবে। কেন? আদব, শিষ্টাচার, শিষ্টাচারের সর্বোচ্চ দৃষ্টান্ত নবীজির শানে কথা বলার ক্ষেত্রে দেখাতে হবে। কারণ আপনার কাছে যখন শিষ্টাচার আদব থাকবে নবীজির ব্যাপারে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমালে সালেহা যা কিছু আছে, এগুলা আল্লাহর দরবারে মকবুল হবে, কবুল হয়ে যাবে। এটার কারণ কি? এটার কারণ আপনার ভেতরে নবীজির আদব আছে, শিষ্টাচার আছে।
আর যখন আদব থাকবে না, তখন আপনি নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আমাল সালেহা সারা জিন্দেগি করলেও ওই আমলগুলা আল্লাহর দরবারে যাবে না। সেজন্য ইজ্জত বুখারী নামে একজন শায়েখ, উনি কি বলছেন ফার্সির মধ্যে, আদব গাহিস জেরে আসমা আজ আরশ নাজুক তর নফস গুম করদা মি আয়াত জুনাইদ ও বায়েজিদ ইজা। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে আদব, নবীজির সম্মান, নবীকে সম্মান দেখানো, সম্মান এটা আরশের চেয়েও বেশি। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় জুনায়েদ বাগদাদি এবং বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর মতো আল্লাহর ওলিরাও কথা বলা তো দূরের কথা, নিঃশ্বাস বড় করে ফেলতেন না। আমরা নিঃশ্বাস ফেলি, শ্বাস প্রশ্বাস তো নেই। বলে আল্লাহর বড় বড় ওলিরাও যে জায়গায় শ্বাসটা আস্তে নিতেন, এটা হচ্ছে আদবে মাকাম মুস্তাফা, মাকামে আদব, নবীর শানে কথা বলা, নবীর শানে শব্দ চয়ন, যেখানে ওনারা নিঃশ্বাসগুলা নবীর আদবের ব্যাপারে নিঃশ্বাস নিতেও সাবধানে নিতেন, সেখানে কথা বলা কতটুকু এটা আমাদেরকে বুঝে নিতে হবে। নবীর শানে কথা বললে কি ধরনের কথা আমাদের বলতে হবে। তো যেটা বলছিলাম যে, তো এই আয়াতে পাকটা কেন নাযিল করেছেন আল্লাহ, এটার অনেকগুলা শানে নুজুল আছে, সবগুলার মাফহুম একটা। নবীজি যখন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বয়ান দিতেন, সব সাহাবী এক ধরনের ছিলেন না বুঝার ক্ষেত্রে। তো কোন সাহাবী, কারণ নবীজির আলোচনা এগুলো অনেক উপরের তবকা, কারণ আল্লাহ ওনাকে সব দিয়েছেন, সমস্ত জ্ঞানের ভান্ডার নবীজিকে করে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম যখন বুঝার ক্ষেত্রে হয়তো যদি বুঝতে পারেন না, মুশকিল লেগেছেন, তখন ওনারা বলতেন যে রাইনা, মানে রাই মানে লক্ষ্য করা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু লক্ষ্য করেন, কারণ আপনি যে বয়ান দেন, আপনার কথা আর আপনার বয়ানের মধ্যে নাউযুবিল্লাহ কমির কোনো সুযোগ নাই, এগুলো অনেক উপরে, কিন্তু আমাদের আপনার কথা বোঝার ক্ষেত্রে আমাদের ওই ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা কমজোর, দুর্বল। সেজন্য ইয়া রাসূলুল্লাহ আমাদের যদি আর একটু ক্লিয়ার করে দেন, বুঝাই দেন। ওনারা রাইনা বলতেন। এখন সমস্যাটা কোথায়? রাইনা বললে সমস্যা কোথায়? এখানে সমস্যাটা ওই জায়গায় যে রয়কে দুইভাবে বলা যায়, একটা হচ্ছে র আলিফ আইন, এটা তো লক্ষ্য, আর একটা হচ্ছে র আলিফ আইন ইয়া। রয় মানে হচ্ছে মেষ পালক, মেষ যারা চড়ায়। কোন একজন আলেম যদি কোরআন কারীমের এই আয়াতটা পড়ে, সে কখনো নবীজিকে কাউবয় বলতে পারবে না। পড়েছে, বুঝে নাই, কারণ অন্তরে যদি কপটতা থাকে, সে এই আয়াত ব্যবহার করবে। আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে নবীকে কাউবয় বলেছেন। আল্লাহ এখানে কি বলতে বলেছেন? নবীজি মেষ চড়িয়েছেন, কিন্তু আল্লাহ ওইটা বলতে নিষেধ করে দিয়েছেন কোরআন কারীমে। এর পরেও আপনি নিজেকে অনেক বড় স্কলার দাবি করে নবীকে কাউবয় বলে আধুনিক শব্দ ব্যবহার করছেন, তার মানে আপনি কোরআন থেকে বের হয়ে গেছেন। এটা আসলে দুস্থ তার না। তাফহিমুল কোরআন নামটা বললাম আমি, কে লিখেছে এটা আপনারা জানেন, এই তথাকথিত ইসলামিক দলের প্রতিষ্ঠাতা। তাফহিমুল কোরআনের শুরুতে, এগুলো পরবর্তী এডিশনে বাদ দিয়ে ফেলেছে, দেখছে মানুষের সেন্টিমেন্ট, মানে মানুষ গরম, মানুষের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মানুষের ভিতর ক্ষোভ সৃষ্টি হচ্ছে, নবীজিকে কিভাবে রাখাল বলে। আরবের বুকে একজন রাখাল ইসলাম প্রচার করেছে। তো গুরু যদি বলে, শিষ্য তো বলবেই। আল্লাহ কি বলছেন? আবার এই কথাটা বলবে কারা? এটা মুসলমানের কথা না, ইহুদিদের কথা। নবীজিকে রাখাল বলে বলে সম্বোধন করা কোন মুসলমানের কাজ না, ইহুদিদের কাজ। তো এখন রয় মানে রয় না, আমাদেরকে দেখেন, আমাদের দিকে লক্ষ্য করেন। কোরআন কারীম সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইহুদিরা কি করতো? ওয়ারাইনা লাইয়াম বিআলসিনাতিহিম, ইহুদিরা তাদের মুখকে ঘুরিয়ে বাঁকা করে আইনের সাথে ইয়া লাগিয়ে রাইনা বলতো। সাহাবীদের উদ্দেশ্য ভালো, ইয়া রাসূলুল্লাহ রাইনা, আমাদের দিকে একটু দৃষ্টি দেন। আর তাদের উদ্দেশ্য খারাপ, তাদের ইহুদিদের, তারা রাইনা বলে কি বলতো জানেন? অর্থাৎ রাখাল। তাহলে উদ্দেশ্য খারাপ।
ইহুদিরা নবীকে রাখাল সম্বোধন করেছে। এখন এটা আল্লাহর দরবারে খুব আল্লাহর অপছন্দ, আল্লাহর কাছে অপছন্দ হয়েছে। আচ্ছা, নবীজি মেষ পালন চড়িয়েছেন, কিন্তু এরপরেও ইহুদিরা যখন নবীকে রাখাল বলেছেন, আল্লাহ বলেন খবরদার, আমার হাবিবের ব্যাপারে তো রাখাল বলা যাবে না। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, নবীর উম্মত দাবি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, ঈমান নষ্ট করে ফেলছে। আমরাও তো হুজুকে একটু ইংলিশ বললে দিয়ে একটা কাউ বলে না, মডার্ন ওয়ার্ড, মডার্ন শব্দ, হুজুর অনেক বড় স্কলার, তো আমরা বাঙালি বুঝে ফেলি, বাস হুজুরে পাগল হয়ে গেলাম। অথচ ওই মোল্লাও সেগুলো পড়েছে। সমস্যা কোথায়? তার ভিতরে ঠিক নাই, তার উদ্দেশ্য খারাপ, তার উদ্দেশ্যটা ভালো না। যেখানে কোরআন কারীমে রব্বুল আলামিন সরাসরি নিষেধ করে দিয়েছেন, লা তাকুল রাইনা। রাইনা মানে এখানে কোনটা? সাহাবায়ে কেরাম যে রাইনা বলেছেন ওটা বলতে নিষেধ করেছেন, রাইনা না। অর্থাৎ তোমরা এটা বলবে না ইয়া রাসূলুল্লাহ রাইনা, আমাদের দিকে লক্ষ্য করেন। কারণ তুমি বলবে রাইনা ভালো উদ্দেশ্যে, এই ইহুদিরা সেখানে আইনের সাথে ইয়া লাগিয়ে রাইনা বলে আমার হাবিবকে রাখাল বলবে, যেটা আমি আল্লাহ পছন্দ করি না। আমার হাবিবকে কেউ রাখাল বলে সম্বোধন করবে, মেস্টার চড়িয়েছেন ভিন্ন বিষয়, না আমার হাবিবকে রাখাল বলবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। এবং আল্লাহর অপছন্দনীয় কাজ যেই করুক, সে যত বড় স্কলার হোক, ওই ব্যক্তি গোমরাহ, মূর্খ, জাহান্নামী, নিঃসন্দেহে, লা শাক্কা ফিহি, সে জাহান্নামী। সে একা জাহান্নামী না, ওই যে বললাম লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামী করছে, ঈমান হারা করছে। আমরা সেটাকে মডার্ন ওয়ার্ড হিসেবে নিচ্ছি, তাও ভয় বড় সুন্দর, যেটা আল্লাহ নিষেধ করেছে কোরআনুল কারীম। এরপরে কি বলছেন? আচ্ছা, এখন বারবার আল্লাহ পাক এখানে মুসলমানদেরকে, এই যে আরেকটা জিনিস, এই শুরুতে যেটা বললাম ক্লিয়ার, ওই ব্যক্তি, ওই মোল্লা এবং আমাদের মধ্যে পার্থক্য আল্লাহ করে দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই 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 জায়গায় একটু খেয়াল করলে হয়ে যায়। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, আমাদেরকে, বেঈমানকে আল্লাহ বলেন নাই। তো যার ঈমান নাই সে নবীকে কাউকে বলুক, নো প্রবলেম, বলে সমস্যা নাই, আমি বলতে পারবো না কারণ আমি তো ঈমানদার। সেজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমার হাবিবকে রাইনা বললাম। এখন এর বিপরীতে গিয়ে যদি কেউ রাখাল বলে, আপনারা এটা একবার ক্লিয়ার হয়ে যান, সে ঈমানদার না। আর যাই হোক, দাড়ি টুপি থাকতে পারে, অনেক জ্ঞান থাকতে পারে, সে ঈমানদার না, এটা আপনি কনফার্ম হয়ে যান। কারণ আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করছেন লা তাকুল রাইনা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই আমিন। অর্থাৎ শুরু যেটা খারাপই শুরু হওয়ার আগে, এটা বলার মানে এটা শুরু হওয়ার আগে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন দেখেন, সদ্দে দারায়ে দাব है उनकी শরীয়ত का। অর্থাৎ রাসূল কারীমের শরীয়তের মধ্যে খারাপির কোন একটা শুরুর আগে এটা বন্ধ, শুরু হওয়ার আগে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে খারাপির আর কিছু নাই, দরজা বন্ধ করে। সেজন্য খারাপি দেখলে আমরা ওইদিকে যাওয়ার সুযোগ নাই, সেটা আলেমের মুখ দিয়ে হোক। তো এখন আমরা তো এখানে বরাবর, আচ্ছা ঠিক আছে আল্লাহ রাইনা বললাম না, কারণ আমরা রাইনা বলছি লক্ষ্যের জন্য, ইহুদিরা বলছে রাইনা, বাদ দিলাম, কি বলবো? আল্লাহ বলেন টেনশনের কিছু না, ওইটাও আমি বলে দিচ্ছি, ওয়াকুল উনজুরনা, তোমরা বলবে উনজুরনা। আরবিতে উনজুর মানে দেখো, নাযারা ইয়ানজুর, দেখা। আমরা বলি না আমার দিকে দেখো, এটা আরবিতে এটা অর্ডার বললে আমর বলা হয়, উনজুর দেখো। আল্লাহ বলছেন যে কি বলবে, অকুলু, এখানে নবীজির ব্যাপারে কিন্তু আবার আমরা অর্ডার বলবো না, এটা আপনার আমার জন্য। নবীজির ক্ষেত্রে এটা আরজ হবে, কি বলবে, ইয়া রাসূলুল্লাহ উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু দেখেন। তাহলে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। অথচ রায় শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা, এটাও আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কেন? এটার মধ্যে ইয়া যুক্ত করে ইহুদিরা বলবে রাইনা, এই রাইনা বলাকে দূর করার জন্য রয় শব্দটা বলতে নিষেধ করে দিয়েছেন। এখন আপনি আমি কোথায়? আল্লাহ বলছেন হুজুর না বলবো। শুধু তাই না, ওয়াসমাউ, আমার হাবিব যখন বয়ান করে এটা মনোযোগ সহকারে শুনবে, যেন বারবার তোমাদেরকে বলতে না হয়, কারণ বারবার বললে আমার হাবিবের কষ্ট হবে, এটাও আল্লাহ পছন্দ না।
আজকে ওই যে আমি বারবার একটা কথা বলি, আমরা যারা সুন্নি আমাদের তো প্রতিদিন নফল নামাজ পড়া দরকার শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ আপনাকে আমাকে সুন্নি বানিয়েছেন, গোস্তাকে রসুল বানান নাই, নবীর শানে বেয়াদবি করার মতন ব্যক্তি আমাদেরকে বানান নাই। আমরা সব সময় আমার নবীর শান গাইতে থাকবো, কে কি বললো এটা দেখার বিষয় না। কারণ আজকে কে কি বললো এটা দেখতে গিয়ে যদি তাদের অংশ হয়ে যায়, আপনার আমার ঠিকানা কিন্তু জান্নাত হবে না। আমি আমার নবীর শান গাইতেই থাকবো। আল্লাহ হযরত বলছেন খাক হো যায় আদুফ জল কর মগর হাম তো রাজা, দুশ্মন জ্বলে ছারকার হয়ে যাবে আমিও তো আহমদ রাজা, দম মে জব তক দম হে জিকুন কা শোনাতে যাएंगे, আমার শরীরে যতক্ষণ জান আছে নিঃশ্বাস আছে আমি আমার রাসূলের সানাখানি করতেই থাকবো। এটা আমরা করব, কারণ এটাই তো আমাদের পরকালে জান্নাত পাওয়ার একটা বড় ওসিলা, নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে নবীর শান মান বর্ণনা করার তৌফিক দান করুক, আমিন। তো যেটা বলছিলাম, দেখেন এখন আরেকটা কথা, এই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা, আচ্ছা এটা কি তখনের জন্য? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন তখনের জন্য আয়াতের হুকুম না, এটা কিয়ামত রাত পর্যন্ত আমাদের সবার জন্য। আয়াতটা দিয়ে শুধু আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করেন নাই, নবীর উম্মত সবাইকে উদ্দেশ্য করেছেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যে আমার হাবিবকে রাই বলবে না। সেজন্য বর্তমানে কেউ কাউবয় বললে সেটা গ্রহণযোগ্য হবে না, কোনোভাবে মানা যাবে না, সেটা আমরা গ্রহণ করতে পারি না। যে করবে সে তার নসিব, বদনসিবই তার। অথচ ওই যে বললাম নবী মেষ চড়াইয়াছেন, এটা নবীর শানে এইভাবে বলা যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তো দেখেন এই জায়গায় বলে, সেজন্য আল্লাহর বুজুর্গ বান্দারা এই কোলটা কি করতেন, বারবার বলতেন ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অবস্থা একটু দেখেন। এখন এগুলা বললে অনেকের কাছে আবার শিরকের গন্ধ পায়, বলে ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা বললে শিরক হবে, এত শিরক কোথায় তারা পায়, আমি আশ্চর্য হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা দেখেন। ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, আমার কথা একটু শুনেন। ইন্নানি ফি বাহরে হাম্মি মুগরাকুন, ইয়া রাসূলুল্লাহ আমি পেরেশানি সমুদ্রের মধ্যে ডুবে আছি। খুদিয়াদি আমার হাত ধরেন, সাহিল লানা আসকালানা আমার পেরেশানিটা একটু দূর করে দেন, আসান করে দেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দেখতে বলেছেন যে আল্লাহ রাসূলের কাছে কি করেছেন, শুধু তাই না, বড় মজার বিষয় দেখেন। এটা হযরত আলী ইবনে মুস্তাফা আসকালানি, আমি কালকে আমার এই রেফারেন্স থেকে আমি আমার কিতাব বের করেছি, কিতাবটা আমার কাছে আছে, শাওয়াহিদুল হক মুজাদ্দিদ আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানি, যিনি মুফতি লেবনান ছিলেন, ওনার কিতাব। ওনার কিতাবের মধ্যে এটাও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সাহায্য চাওয়ার ব্যাপারে কিতাবটা। ওখানে 311 পৃষ্ঠায় এই ঘটনাটা আসছে। হযরত আলী ইবনে মুস্তাফা আসকালানি উনি বয়ান দিচ্ছেন যে আমরা একবার সমুদ্রে সফরের মধ্যে আছি, হঠাৎ করে তুফান শুরু হয়েছে, খুব জোরে সোরে তুফান। আমি কিতাবের নাম কি বললাম, শাওয়াহিদুল হক, আরবি কিতাব, আরবি সম্পূর্ণ। এটা ছাপা হয়েছে আল মাকতাবাতুত তাওফিকিয়া মিশরের কায়রোতে ছাপানো। মনে হয় একবার আমি এখানে এনেছিলাম কোন একটা আলোচনার ক্ষেত্রে। তো উনি বলছেন সমুদ্রের তুফান, এখন আস্তে আস্তে পানি ঢুকে শুরু করেছে। তুফানের কারণে আমাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি ঢুকছে। এখন তখন একটা সিস্টেম ছিল আপনার জাহাজকে হালকা করার জন্য সামান গুলা ফেলে দেওয়া। বলে আমরা আপন আপন সামান ফেলে দিচ্ছি জাহাজকে কি করার জন্য, হালকা করার জন্য। বলে আমরা সবাই ফেললাম, কিন্তু কাজ তেমন একটা হচ্ছে না। হঠাৎ করে একজন ব্যক্তি দেখলাম, মাগরিবি একজন বুজুর্গ, পশ্চিমী, আল্লাহর একজন মকবুল বান্দা। উনি আমাদের চিল্লা চিল্লি শুনে বলেন, এই তোমরা টেনশন করার কোনো দরকার নাই, তোমরা পুরসুকুন হয়ে যাও, শান্ত হয়ে যাও। বলে কি বলেন, তুফান, জাহাজে পানি ঢুকে গেছে, জাহাজ ডুবে যাবে, আমাদের জীবন সন্নিকট, আমাদের জীবন আপনার চলে যাওয়ার একটা অবস্থা হয়েছে, আপনি শান্ত থাকতে বলছেন। বলে টেনশনের কিছু নাই, কারণ আমি একটু আগে আমার পেয়ারা রাসূলকে স্বপ্নে দেখেছি। তো জোরে বলি না সুবহানাল্লাহ। বলে কি দেখেছেন? বলে আমি নবীজিকে দেখলাম। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতটা তো আপনাকে ডাকছে, আহ্বান করছে, তারা বিপদে আছে। বলে আমার নবীজি সিদ্দিক আকবরকে ডাকলেন, আবু বকর আসো। ইয়া রাসূলুল্লাহ। বলে আমার উম্মতের
কিছু মানুষ জাহাজের মধ্যে সমস্যায় পড়েছে, জাহাজ ডুবে যাচ্ছে, তুমি গিয়ে জাহাজটা একটু পারে ভিড়াইয়া দাও। হুজুরে বলি না সুবহানাল্লাহ। বলে দেখলাম সিদ্দিক আকবর সমুদ্রে নামলেন, ওনার হাত দিয়ে ওই জাহাজটা পারে নিয়ে এসেছে। তাহলে নবীজিকে ডাকলে শিরক, ওই যে বললাম এটা অন্য বিষয়, শিরক সব জায়গায় হয় না। শিরকের কতগুলা সিস্টেম আছে, শিরক হওয়ার জন্য কতগুলা বিষয় আছে, কথায় কথায় শিরক হয় না। ওই যে আমরা বলি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, ওনারা এটা বলেছেন, আমার আলা হযরত এটা বড় সুন্দর করে বলেছেন, আল বাহরু ওয়ালা ওয়াল মওজুদা মান বেকসে তুফা হোশরুবা মজধার মে হুঁ বিগড়ি হে হাওয়া মোরে নাইয়া পার লাগা জানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রের বড় সমস্যার মধ্যে আছি, তুফানের মধ্যে আছি, আমাদের এই নৌকাকে কোথায় সমুদ্র পাড়ে ভিড়িয়ে দেন। তো উনি বলছেন আমরা এর পরবর্তীতে আর আমাদের কোনো সমস্যা হয় না পুরা সফরে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের জন্য আহ্বান করা যাবে, এটা রাসূল, আমরা খোদা হিসেবে তো ডাকি না। তো ডাকলে শুনবে, আসবে কার জন্য? যার ভিতরে নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, নবীর তাজিম আছে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলা বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। দেখেন, শুধু তাই না, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর আদব করেছেন। আমরা কোথায়? নবীজির খুব চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে আনতা আকবারু আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা নবীজি এবং আপনি বড় না নবীজি বড়? বয়সের কথা জিজ্ঞেস করলেন, নবী বড় না আপনি বড়? আচ্ছা, উনি চাইলে এই জবাবটা এইভাবে দিতে পারতেন, কোনো সমস্যা হতো না, যে না আমি অবশ্যই বড়, আমি চাচা না। এটা বললে কি বেয়াদবি হতো? এটা বললে কি মান যেত না? তাও যেত না। উনি বলতে পারতেন না নবীজি, আমি নবীজির বয়সে বড়, যেটা স্বাভাবিক কথা, এটা তো অস্বাভাবিক না, মিথ্যা তো না। কিন্তু তার জবাবটা শুনে, এই জবাবের মধ্যে আমাদের জন্য একটা শিক্ষা আছে, কোন কথা কোন শব্দ নবীর জন্য আমরা ব্যবহার করবো। ওনার জবাবটা শুনেন, আল্লাহু আকবার। কি বলছেন? ওয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, বলে নবী আমার চেয়ে বড়, কিন্তু আমি নবীর আগে জন্মগ্রহণ করেছি। তো সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝেন নাই মনে হয়। বলে নবীজি বড়, কিন্তু আমি নবীজির আগে জন্মগ্রহণ করেছি। অথচ উনি চাইলে এটা বলতে পারতেন যে না আমি নবীর চেয়ে বয়সে বড়, যেহেতু নবীর আগে আমি জন্মগ্রহণ করেছি। এটাকে উনি বেয়াদবি, আপনার সুআদব থেকে খালি মনে করেন নাই, যার কারণেই বলছেন নবী বড়, আমি একটু আগে জন্মগ্রহণ করেছি। যেখানে নবীজির চাচা এই ধরনের শব্দ ব্যবহার করেছে, আপনার আমার নবীর ব্যাপারে কি ধরনের শব্দ ব্যবহার করা প্রয়োজন, চিন্তা করার দরকার আছে। আজকে তাদের ভয় নাই। ভয় থাকবে কেমনি? যার ভয় তার কাছে থাকবে যার মধ্যে ঈমান আছে। ঈমান না থাকলে ভয়ের কি দরকার? যারা নাস্তিক, অ্যাথিস্ট যাদেরকে বলে, যারা নাস্তিক, তাদের মধ্যে কি কবরের ভয় আছে? কিয়ামতের ভয় নাই। সে মনে করছে আমি মৃত্যুর পরে মাটি হয়ে যাব। কিসের কিয়ামতের ভয়? কিসের কবর, হাসর, এগুলো মানে না, সেজন্য ভয়ও নাই। তদ্রূপ যার কাছে ঈমান নাই তার কাছে ভয়ও নাই। নবীর ব্যাপারে যা ইচ্ছা তা বলতে পারি। অথচ ওনার খুব চাচা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো আমি নবীর চাচা, আমি চাইলে বলতে পারতাম আমি নবীর বড়, কিন্তু আমি কি বলছি? উনি আমার চেয়ে বড়, আমি ওনার আগে একটু জন্মগ্রহণ করেছি। এর পরবর্তীতে দেখেন, আহা, শায়েররা কি বলছেন? একজন শায়ের বলছেন, হাজার বার বসোয়ম দাহান জি মুশক ও গোলাপ হানুর নামে তু গুফতান কামালে বে আদবি আস, বলে আমার জুবানটাকে যদি আমি হাজার বার খুশবু দিয়ে গোলাপের পানি দিয়ে ধুইও, এরপরেও যদি নবীজির নাম আমার মুখে নিয়ে, এটাও বিয়াদবি। কথাগুলা বুঝেন আলোচনার শেষের দিকে। বাস এটা বলে শেষ করছি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তো উনি কি বলছেন দেখেন, ওনার কাছে একজন ব্যক্তি জানতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 ধরনের পশু কোরবানির ক্ষেত্রে নিষেধ করেছেন, অর্থাৎ 4টা আইবের কারণে উনি জানতে চাচ্ছেন। কিন্তু সাহাবায়ে কেরাম যখন এরকম হাদিস জানতে আসতেন, ওনারা শুধু হাদিস বলতেন না, আমরা তো হাদিস বলি, ওনারা হাদিস বলতেন না, নবীজি কিভাবে বলেছেন, কিভাবে ইশারা করেছেন, ওনার ভঙ্গিটা কি ছিল, ঢংটা কি ছিল, ওইভাবে হাদিস বলতেন। তো এইভাবে বলতে গিয়ে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আঙ্গুল উঠিয়েছেন। নবীজি 4 আঙ্গুল উঠিয়ে এভাবে ইশারা করেছেন। এটা কিভাবে বলছেন? নবীজি যেভাবে বলেছেন, অর্থাৎ নবীজি এভাবে বলেছেন। হঠাৎ করে ওনার স্মরণ হলো, হায় হায় আমি কি করলাম, আমি নবীজির আঙ্গুল মুবারকের বিপরীতে আমার আঙ্গুল দিয়ে ইশারা করছি। খেয়াল করেন কথাটা, একটু মনোযোগ। আচ্ছা, উনি নবীজি আঙ্গুল এভাবে দেখাইছেন, আচ্ছা উনি ওইভাবে দেখালেন, সমস্যা কোথায়? উনি বলছেন হায় হায় হায়, ওটা নবীজির হাত আঙ্গুল মুবারক ছিল, তার বিপরীতে আমি বলার আঙ্গুল এগুলো কিছুই না, আমি কেমন আঙ্গুল দেখাই, নামিয়ে ফেলেছি। নামিয়ে কি বলছেন জানেন? একটু শুনেন। উনি বলছেন ওয়া আসাবি আকসার মিন আসাবিহি, আমার আঙ্গুল আমার নবীজির আঙ্গুল মুবারক থেকে ছোট। এরপরে বলছেন ওয়া আনামিলি আকসার মিন আনামিলিহি, আমার আঙ্গুলের এই ডগাগুলো ওনার আঙ্গুলের ডগা থেকে ছোট। এই দুই রিওয়ায়াতগুলো একটু ভালো করে খেয়াল করেন। উনি 4 আঙ্গুল দেখিয়েছেন, সমস্যা কোনো সমস্যা নেই। উনি বলছেন এটা বিয়াদবি, কারণ আমি নবী যেভাবে দেখিয়েছেন ওইভাবে আমার হাত কেমনে দেখালাম, সেই জন্য উনি এটার থেকে বাঁচার জন্য বলছেন নবীজির আঙ্গুল মুবারক চেয়ে আমার আঙ্গুল ছোট, নবীজির আঙ্গুলের ডগা চেয়ে আমার আঙ্গুলের ডগা ছোট। এতটুক সাবধানতা যদি অবলম্বন করা হয়, সেক্ষেত্রে নবীর ব্যাপারে শব্দ চয়নে কতটুক সাবধানতা আমাদের উল্লেখ আপনার বলা দরকার। মুফতি আহমদ খান রহমাতুল্লাহ আলাইহি বলছেন শান হাবিবুর রহমান মধ্যে এখনো বর্তমানেও কেউ যদি হজে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যায়, সেখানে যেন উচ্চ আওয়াজে দরুদ না পড়ে, এটা বিয়াদবি। নিম্ন স্বরে বলবে, দূর থেকে বলবে, নিম্ন স্বরে, বিয়াদবি যেন না হয়। বুঝতে পারছেন কি আমরা কোথায় আছি এখন? সেই নবীর ব্যাপারে কাউবয়টা একদম একদম স্বাভাবিকভাবে বলা হচ্ছে, তারপর সাংবাদিক স্বাভাবিকভাবে বলা হচ্ছে। আজকের আলোচনাটা একটু মাথায় রাখবেন, একজন মুমিন মুসলমানের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নবীজির আজমতের ব্যাপারে, শানের ব্যাপারে, আদবের ব্যাপারে কিঞ্চিত সর্ষের দানা পরিমাণ যদি পদস্খলন হয়, আপনার ঈমান শেষ, আমল তো বরবাদ, বলে কোনো কাজ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আলোচনা হয়েছে তার উপর আমাদের প্রত্যেককে আমল করার সর্বোচ্চ শিষ্টাচার নবীজির ব্যাপারে দেখিয়ে আমরা নবীজির ব্যাপারে কথা বলার সময় যেন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে পারি, সর্বোচ্চ শিষ্টাচার দেখাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। যারা নবীর শানে বেয়াদবি করছেন তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে